হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে সুজাত ভট্টাচার্য। সুজাত ভট্টাচার্য নতুন হাসলার, ওর লাইফের স্টোরি আমরা শুনবো। আর ও একটু ডিফারেন্ট টাইপের ছেলে ছিল। আর তোমার ব্যাচ কি ছিল আমাদের এখানে? আমার এখানে অনেকগুলোই ব্যাচ ছিল। আমি মানে সবকটা যখন তখন চলে আসতে হ্যাঁ, পারে। আমি যখন তখন চলে আসতাম। বাড়িতে পড়তে পারতাম না বলে এখানেই যা পড়ার এখানেই পড়েছি। আর বাড়িতে নীল স্টাডি, কোনো কিছু পড়াশোনা করতে পারিনি আমি। তো যা হয়েছে এখানেই যা এসে করেছিলাম। তারপরে আমি আর মানে লাস্টের দিকে আমি গিভ আপও মেরে দিয়েছিলাম। তো তোমার ডিটেলস জানবো জিনিসগুলো। তো তার আগে হ্যাঁ, তুমি বলো তোমার এবছর র্যাঙ্ক কত এসছে? আমার 161 র্যাঙ্ক এসছে। মার্কস কত 31 মনে হয়। 31.66। দেখেছো, মার্কসও ভুলে গেছে। পুরো একদম ইউনিক ছেলে। 31.166 এবার বলো কি জার্নি ছিল, কবে ব্যাচে জয়েন করেছে? আমার মনে হয় একদম ফার্স্টের দিকে হ্যাঁ, মে ছিল। মাসে আমি জয়েন করেছিলাম একটু বেশি মোটিভেশন নিয়ে। তারপরে মোটিভেশনটা ডাউন হয়ে গেল, মানে আস্তে আস্তে ডাউন হয়েছিল, একদম না। তো মাঝখানে আমি মানে ওখান থেকে মোটিভেশনটা বেড়েছিল। এখানে যেই মোটিভেশন নিয়ে ঢুকেছিলাম তার থেকে বেড়েছিল, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ওটা কমে যায়, অ্যান্ড দেন আমি নিজেই গিভ আপ করে দিয়েছিলাম, অ্যান্ড দেন আই থট আই উড ড্রপ আউট অফ ইভেন ডিপ্লোমা কলেজ। তো ওটা আর হয়নি এরকম ফর্চুনেটলি। ডিপ্রেশন আসার পিছনে রিজন এনি? আমার মানে পড়তে ঠিক পারি না বলে আমার পছন্দ হতো বসা না। যায় তো, সিটিং ক্যাপাসিটি না, নেই। সিটিং ক্যাপাসিটি নেই, কনসেন্ট্রেশন নেই, ফোকাস নেই। তো আমি পড়াশোনা করতে পারতাম না বলে আমার ইচ্ছে করতো না, উইচ ইজ ভেরি ন্যাচারাল। এই টাইপের প্রবলেম হয়তো আরো অনেক স্টুডেন্টও থাকতেও পারে, হ্যাঁ, থাকে। দিস ইজ যারা পড়তেই পারে না অবশ্য। হ্যাঁ, দিস ইজ বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং ইন্ডিয়ান। তো ওই জন্য থাকে। এটার জন্য সাপোর্টিভ ইয়ে এনভায়রনমেন্ট দরকার হয়। আই ওয়াজ লাকি। পেয়েছিলে? ম্যাক্সিমাম পাওনি, কিছুটা বাকি ছিল না, আর না, কি। আমি লাকি ছিলাম যে আমি সবকিছু পেয়েছি, আর যা যা তোমার দরকার হতে পারে। তোমার ওই ব্যাজের এই যে বললে না অনেকগুলো ব্যাজে ঢুকেছিলে, ওটা আমি কিভাবে পসিবল হলো? যেহেতু আমি আইডেন্টিফাই করেছিলাম যে আমি পড়াশোনা করতে পারি না নিজে নিজে, তো বাড়িতে হ্যাঁ, বাড়িতে হোক নিজে নিজে হোক, কোন ভালো এনভায়রনমেন্ট থাকলে আমি পড়তে পারতাম না। তো আমি ভাবলাম যে স্যারের কাছে আসলে যদি ইয়ে হয়। আমি অনেকটা পড়েও ছিলাম। তারপরে আমি অতটাও প্রেশার নিতে পারিনি, মানে যে অতখানি পড়তে হবে আমি স্যারের কাছেও পড়তে পারছিলাম না। তো আমি তখন মানে গিভ আপ মেরে আমি ভেবেছিলাম যে জিলেটও দেবো না, বা কিছু একটা ওই নামকা বাস্তে দিয়ে যাবো। তো ওটাও করে মানে বেসিক্যালি পড়তে পারিনি আমি। আমি অ্যারাউন্ড জানুয়ারি বা ফেব্রুয়ারির সময় আমি পড়াশোনা ছেড়ে দিয়ে আমি এখানেও আসা বন্ধ করে আর দিয়েছিলাম। বাট প্রথম তোমার যে 6 মাস মোটামুটি প্রথম 6 মাস খুব ভালো। মে তো ডিসেম্বর ঠিকঠাক চলছিল। ডিসেম্বরের আগে অব্দি, নভেম্বর নভেম্বর অব্দি পর্যন্ত ভালো চলছিল, মানে স্যারের কাছে রেগুলারলি ক্লাস করতাম। অ্যান্ড দেন অ্যাকচুয়ালি ওটাই কাজ দিয়েছিল যে আমি স্যারের গানে এখানে এসে বসে থাকতাম। তো ক স্যার, ঘন্টা বসতে এখানে? আমি মাইন্ডফুল নিয়ে বসে থাকতাম। মাইন্ডফুলি বসে থাকতাম ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন। তারপরে স্যারকে এবার বলতে হবে বেরোনো যায়, আমি অ্যাবসেন্ট মাইন্ডেডলি বসে থাকতাম। আর 3-4টে ব্যাচ করে হ্যান্ডেল করতে? আমি 3-4টে ব্যাচ হ্যান্ডেল করার কিছু ছিল না, আমি জাস্ট চলে আসতাম। বাড়িতেও কিছু করছি না, এমনিও কিছু করবো না, তো এখানে এসে বসে থাকতাম। আর ক্লাসের মধ্যে উলজুলুল বকা বা এরকম লোককে ডিস্ট্র্যাক্ট করা, লোকে ডিস্টার্বও করেছি অনেক। মানে যখনই মনে হতো যে আর হচ্ছে না, হ্যাঁ, তখন তখন এমনি স্যারকে ভাট ডিস্টার্ব বকতাম। করা। হ্যাঁ, স্যারকে ডিস্টার্ব করা বা পাশের ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করা। আচ্ছা, তো ওই এরকম খারাপ অবস্থা, পড়াশোনা নেই, নীল একদম, সেখান থেকেও ভালো একটা র্যাঙ্ক 161, গুড র্যাঙ্ক, তো কি করে হলো? আমি জানি না, আমি জাস্ট মানে অ্যাকচুয়ালি এক্সাম দিতে চলে গেছিলাম। কি লাস্ট 2 মাস 2.5 মাস আমি একদম পড়তে পারিনি। অন অ্যান অ্যাভারেজ হয়তো আমি সেলফ স্টাডি 50 ঘন্টারও কম করেছি। অ্যান্ড টোটাল কোয়েশ্চেন সলভ করেছি হয়তো 150-200টা। টোটাল সলভ মানে স্যারকে ছাড়া। ক্লাস ছাড়া? হ্যাঁ, ক্লাস ছাড়া আমি 150-200টা মানে কোয়েশ্চেন যা সলভ হয়েছে করেছি। ক্লাসের জন্য? হ্যাঁ, ওই ক্লাসে করতাম। অ্যান্ড অফলাইন মানে অফলাইন স্টাডিটা খুব কাজে দেয়। অনলাইনের থেকে অনেক বেশি কাজে দেয় অফলাইন স্টাডি। অফলাইন না হলে মরে যেত। হ্যাঁ, আমি অফলাইন না হলে আমি পারতাম না, কিছুই হতো না। ওই শুরুর দিকে 5-6 মাস পরে প্রথম পরে। দিকে তো মক টেস্ট দিয়েছিলে হ্যাঁ, দিয়েছিলাম। ডিসেম্বর। এবার এক্সাম হলে পেপারটা দেখে কি মনে হয়েছিল? এক্সামের আগের দিন তো পড়োইনি কিছু? না, এক্সামে লাস্ট 2-3 মাস আমি পড়তে পারি। পড়োইনি না, কিছুই, নাথিং? মানে হয়তো প্রথম মানে মার্চের সময় হয়তো একটুখানি পড়েছিলাম। দেন এপ্রিল মে আমি পড়তে পারি। এপ্রিল মে জুন 3টে মাস কিছু পড়তে। এবার ওই অবস্থায় এক্সাম হলে কিরকম লাগলো পেপারটা? এক্সাম হলে আমি অ্যাকচুয়ালি এক্সামের 5 দিন আগে থেকে নিজেকে প্রিপেয়ার করেছিলাম, যা হবে হবে, বাড়ি থেকে কেউ বের করে দেবে না। জাস্ট এক্সাম দিতে চলে গেছিলাম, যেটা পেরেছি ফ্যামিলি সাপোর্ট করেছি। ছিল? হ্যাঁ, মানে ছিলই। এক্সাম দিতে চলে গেছিলাম, যেটা পেরেছি পেরেছি, না পেরেছি না পেরেছি। এক্সাম দিয়ে এসে আমার মনে হচ্ছিল 26 না কত উঠছে। দেন আই ওয়াজ রিয়েলি ডিপ্রেস। তারপরে আমি পেপারটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, কোশ্চেন পেপারটাকে।
তারপরে আমি দিয়ে ফেলার কি আছে, এক্সপেকটেশন বেশি তো ছিল। না আমার এক্সপিরিয়েন্স ছিল না, আমি ভাবছিলাম যে কিছুই হলো না, 1 বছর ধরে আমি ইয়ে করলাম, হ্যাঁ তো অন্য কিছু করতে পারিনি আমি। তারপরে জবের ইয়েটাও আমি অপশনটা ছেড়ে দিয়েছিলাম, তো আমার একটু খারাপ লাগছিল যে কিছু না হলে জবটা করতে পারতাম, একুলো গেল 15-20 হাজার টাকা পেয়ে যেতাম, তাই না? তো ওটাও গেল আমার। করে যারা কিছু হবে না। হ্যাঁ সে তো হবে না। তো এখন ফাইনালি যা র্যাঙ্ক এসছে যাদবপুর একটা ডিপার্টমেন্ট হয়ে যাবে, কিছু না কিছু হয়ে ফিউচার প্ল্যানিং কি আছে? আমার ইচ্ছে আছে ইদার নিজের স্টার্ট আপ, বা যদি নলেজ কম মনে হয়, আমার নিজের নলেজ কম আছে, তাহলে আমি কিছু কনসালটেন্সি ওয়ালা কোম্পানিতে জয়েন করে দেন আই উইল বিল্ড আপ মাই নলেজ বেস এন্ড দেন গো ফর সাম স্টার্ট আপ। ফাইনাল স্টার্টআপ আছে, ওর জন্য আমার নলেজ লাগবে। হ্যাঁ, তো ওই জন্য কনসালটেন্সি কোম্পানি চলে। এক্স্যাক্টলি। তো কনসালটেন্সি কোম্পানি করলে কি হবে, যে কোম্পানিতে কাজ করলে আই উইল গেট নলেজ অফ ডিফারেন্ট কোম্পানি, আলাদা আলাদা কোম্পানি কিভাবে কাজ করে সেটাও আমি ডিফারেন্ট প্রজেক্ট। এক্স্যাক্টলি। তো ওর জন্য যাদবপুর বেস্ট হবে। হ্যাঁ, ট্যাগটা থাকবে। হ্যাঁ, যাদবপুরে ট্যাগ প্লাস কনসালটেন্সি কোম্পানি ভরে ভরে আসবে। হ্যাঁ, তো যে কোনো ডিপার্টমেন্ট একটা হলে, যে কোনো কিছু একটা হলে হলো, প্রিন্টিং ফুড তাহলেও হলো। হ্যাঁ, তো ভালো ডিপার্টমেন্টই হয়ে যাবে, মেটালার্জি কেমিক্যাল সবই হয়ে যাবে। দেখা যাক প্রোডাকশন হয় কিনা, পাওয়ার চাপ আছে। তো নেক্সট ইয়ার স্টুডেন্ট যারা এরকম অবস্থায় আছে কোনো কারণে, আমরা তো অনেক স্টুডেন্ট থাকে, মানে এর মধ্যে আরেকজন আছে, তার নাম আমি বলছি না, ছিল এসছিল 2-1 দিন আবার ছেড়ে দিয়েছিল। তো যারা এরকম মেন্টালি ডিপ্রেশনে থাকে, তাদের অনেক লোক ইগনোর করে, তাদের সঙ্গে কথা বলতে যায় না বা তাদের হেল্পও করে না। তো তারা কিভাবে, অতটাও ডিপ্রেস নই স্যার। ঠিক আছে, অতটা ডিপ্রেশন নয়, ছেলে হাসি খুশি করে, আমরা ওয়ার্ল্ড কাপও দেখেছি একসঙ্গে, ঠিক আছে, ওরকমও দিন গেছে, নাচানাচি হয়েছে। তো ওরকম কিছু স্টুডেন্ট যদি থাকে, ডিপ্রেশন বলতে চাচ্ছি না, মানে যাদের সিটিং ক্যাপাসিটি, যাদের পড়াশোনা করতে ইচ্ছে করে না বেসিক্যালি। হ্যাঁ, ডিপ্রেশন বলা ভুল হবে, ওয়ার্ডটাই ভুল। তো যারা পড়াশোনা করতে চায় বাট পারে না, তারা কিভাবে ওখান থেকে বেরোবে, তুমি যদি কিছু বলতে চাও? অ্যাকচুয়ালি ইউ শুড ট্রাই ডিস্ট্র্যাক্টিং ইউরসেলফ নোয়িংলি, মানে নিজেকে ইচ্ছে করে ডিস্ট্র্যাক্ট করে দাও, কারণ তুমি এমনি ডিস্ট্র্যাক্ট হচ্ছ, নিজেকে যদি ইচ্ছে করে ডিস্ট্র্যাক্ট করে না, তোমার মাথার স্ট্রেসটা কমবে। তো তুমি যতক্ষণ যদি ধরো আধা ঘন্টা পড়তে চাইছো, তুমি ওই আধা ঘন্টাটা খুব সলিড স্টাডি করতে পারবে। তো ওটা দরকার, যদি তুমি পারো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানাতে পারো একটা করে কিছু একটা, ঠিক আছে। তোমার কটা ছিল গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড একটাই ছিল। একটাই ছিল। একটাই ছিল। তার আগে? হ্যাঁ, তার আগের লিস্ট আমরা পরে যাবো, কিন্তু লাইফ স্টোরি একটু বলো। অনেকের তো আমরা পড়াশোনা নিয়ে বেশি ডিসকাস করি, তুমি তোমার লাইফ স্টোরি যদি কিছু বলতে দাও। আমি মানে আমার যখনই মুড খারাপ লাগতো, আমি গার্লফ্রেন্ডের সাথে বেরিয়ে পড়তাম বা কিছু একটা, মানে ওর সাথে টাইম স্পেন্ড করতাম। ভেরি সাপোর্টিভ গার্ল, আর বাস ওটাই করতাম। ওখান দিয়ে তোমার হেল্প হয়েছে অনেকটাই। হ্যাঁ, অনেকটা হেল্প। মানে তুমি যখন ব্যাচ থেকে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলে, তখন ব্যাচ থেকে ডিসকানেক্ট, আমি যতদিন একটুখানি এক্সেসিভলি, মানে 6 মাসটা আমার কাছে অনেকটা টাইম ছিল, তো ওইটাও আমি কন্টিনিউ করতে পেরেছি কারণ ও ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানেও একটু হালকা পাতলা পড়ার মধ্যে ছিলে। হ্যাঁ, মানে ও এসে চেষ্টা করতো, মানে পারেনি কখনোই, বাট চেষ্টা করতো নিজের একটুখানি পড়িয়ে দিবা। 4th সেমেস্টারটাও আমাকে পাস করে, 4th না তো 5th সেমেস্টারটাও ছিল, তার সায়েন্স ছিল। হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ডের সায়েন্স ছিল। তো এরকম যদি হয় তো ভালো, অসুবিধা কি আছে? হ্যাঁ, তো 5th সেমেস্টারটাও আমাকে পড়িয়ে পাস করেছিল। চলো, তো অল দ্য বেস্ট। কারো এরকম সমস্যা থাকলে বলবে, আমি নাম্বার দিয়ে দেবো দাদা। ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো আজকে আমাদের সঙ্গে সবাই আছে, যতজন আসতে পেরেছে, আজকে রেনি ডে। তবুও আমাদের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে পরিচয় করে দেবো। আর সবার আগে আছে র্যাঙ্ক 1 বলা যায়, র্যাঙ্ক 2 বাট র্যাঙ্ক 1। তো আজকে তোমার জন্য গিফট আছে। কি গিফট আছে? ম্যাকবুক এয়ার। আচ্ছা, তো র্যাঙ্ক 2 টনি। This is my iPencil and this is the iPad Air. ওরিয়া বাস, সবার জন্য আছে কিছু মেডেল আর চেক। তো যারা 1 র্যাঙ্ক আছে তার জন্য আছে অ্যাপেল ম্যাকবুক। আর তোমার চেক? আমারটা তারপরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে নামও লেখা আছে জিলেট র্যাঙ্ক 2 জেমার সুদীপ্ত, আর আমাদের টনি দেব শর্মা, তাই তো? হ্যাঁ। তো অ্যাপেল আইপ্যাড। চলো, আর বাকিদের জন্য গিফট আছে, ওয়েট করো, সবার জন্য আমরা ইন্টারভিউ নিয়ে আসবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো আজকে এখন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে যাবে। তো সবার আগে র্যাঙ্কগুলো আমরা দেখে নেই। টপ 10-এ 6 জন আছে, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 6, র্যাঙ্ক 9। চলো আমরা সবার সঙ্গে কথা বলো, তার আগে একটা কেকটা কেটে নিই। হ্যাঁ।